আলহামদুলিল্লাহ সকালবেলা এই জামা পাখিগুলো চলে যাচ্ছে ঢাকায়। আর ঠিক আজকে আমরা ২টা ডেলিভারি দিব। আর রমজানের সকালটা কিন্তু অন্যরকম হয়। আর এই সকাল সকাল কিন্তু আমরা এই জামা পাখিগুলো ধরে নিলাম, সেটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আর বিকালে আমরা আজকে ডেলিভারি দিব হচ্ছে এই কালো ঘুঘু এবং সিলভার ডাব ঘুঘুগুলো। ঠিক ২টা ঘুঘু পাখির ডেলিভারি একদিনে আজকে আমরা দিতে যাচ্ছি। সকালবেলা ঠিক ৯টার বাসের মধ্যে আমরা ঝটপট এসে এই ঘুঘু পাখিগুলো তুলে দিলাম। আর বিকাল ঠিক ৫টার বাসে আমরা হচ্ছে এই ৫টা না ৬:৩০টার বাসে হচ্ছে এই কুমিল্লার বাসে হচ্ছে ঘুঘু পাখি এবং সিলভার ডাবগুলো পাঠিয়ে দিলাম। তো এখন সকাল ৯টা বাজতে চলছে। আর সেই সকাল ৯টার মধ্যে আমরা হচ্ছে জামা পাখির ১ কেজি খাবার এবং তার পাশাপাশি হচ্ছে কালো জামা পাখি এবং সাদা জামা পাখি দুইটাই ধরতে যাচ্ছি। আর এই ঘুঘু পাখি এই জামা পাখিগুলো সাধারণত অর্ডার ছিল এক আপুর, তার কাছে চলে যাবে, এটা হচ্ছে ঢাকায় চলে যাবে। আর আমাদের কিন্তু এখনও কিছু কালো জামা পাখি আছে, মোটামুটি সাদা জামা পাখির অনেকটা স্টক শেষ হয়েছে। তো যারা যারা জামা পাখি এখনও কিনতে ইচ্ছুক নিতে পারবেন, এখনও অ্যাভেলেবেল আছে। কালো জামা পাখিরও আছে এবং সাদা জামাও আছে। আর যারা আসলে অ্যাডাল্ট জামা পাখি খুঁজতেছেন, অ্যাডাল্ট জামা পাখি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের কিন্তু বাচ্চা অবস্থায় আলহামদুলিল্লাহ জামা পাখিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো তাই আমরা বলতে পারি যে আপনারা যদি এগুলো নিয়ে যে মাত্র ৩ মাস পালন করেন, আমরা ইনশাল্লাহ ৩ মাসের মাথায় এগুলো থেকে রেজাল্ট করতে শুরু করবেন। এবং আমরা কিন্তু 100% ছেলে মেয়ে কনফার্ম করে এই জামা পাখিগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে জামা পাখির সাধারণত অনেকে বলে যে আমরা ভাই ছেলে মেয়ে নির্ধারণ করতে পারি না। অনেক সময় আমারও ভুল হয়ে থাকে, কিন্তু ভুলের মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমরা অনেকটা কনফার্ম হয়ে কিন্তু আপনাদেরকে জামা পাখিগুলো দিতে পারবো, ছেলে মেয়েগুলো। তো আপনাদেরকে আরেকটা কথা বলে নিই যে সাধারণত জামা পাখি ৬ মাসে অ্যাডাল্ট হয়। আর আপনারা যদি ৭ মাস বা ৮ মাসে এদেরকে ব্রিডিং করান বা ১ বছরে করান, তাহলে রেজাল্ট আরও দ্বিগুণ ভালো পাবেন। কিন্তু ৬ মাসে আপনারা শুরু করতে পারবেন, কারণ এই ঘুঘু পাখিও কিন্তু ৬ মাসে অ্যাডাল্ট হয়, ফিন্স পাখি অ্যাডাল্ট হয় ৬ মাসে। এবং তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যে অনেকে যেটা ভুল করেন যে অ্যাডাল্ট পাখি কিনতে চান, যে একদম কনফার্ম। আসলে অ্যাডাল্ট পাখি আপনাদেরকে কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিছিলাম যে আসলে আপনি পাখি পালন করে ক্ষতির মুখে পড়তে পারেন কোন কোন কারণের মধ্যে। তার মধ্যে আমি প্রধান একটা কারণ বলছিলাম অ্যাডাল্ট পাখি। অ্যাডাল্ট পাখি আসলে ক্রয় করাটা আমি মনে করি একদম টোটালি বন্ধ থাকা উচিত। এখন অনেকে আমাদেরকে একটা ব্লেম দেয় যে আপনি অ্যাডাল্ট পাখি বিক্রি করেন না বলেই কিন্তু সবাইকে অ্যাডাল্ট কিনতে বিরত রাখেন। আসলে ভাই একটা খামার থেকে অ্যাডাল্ট পাখি ক্রয় করায় যেরকম ক্ষতি, বিক্রয় করাও কিন্তু সেম ক্ষতি। তো আজকে হচ্ছে এই আপুর ২ জোড়া সাদা জামা পাখি ছিল, সেই সাদা জামা পাখি ধরলাম। আর ১ জোড়া হচ্ছে কালো জামা পাখি। আর একটা জিনিস দেখেন, ডানার মধ্যে কিন্তু আমরা দাগ দিয়ে দিছেন। আর সকাল সকালটা কিন্তু একদম সূর্যোদয় উঠছে, একদম সকালবেলাটা কিন্তু অন্যরকম একটা ইমেজ। এখনও কিন্তু শীতের সকাল, তার সাথে রমজান মাসের সকালটা বললাম তো অন্যরকম হচ্ছে। তো আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সকালবেলা কিন্তু মোটামুটি রাস্তাঘাট সবই ফাঁকা, এখনও কিন্তু শীতের ইমেজটা মোটামুটি অনেকটা আছে। তো আপনাদেরকে যেটা আসলে বলবো যে আমরা আপনাদেরকে যেটা সবসময় সাজেস্ট করি, সবসময় যেটা বলবো যে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করবেন সঠিক লোকের সাথে লেনদেন করতে, যেখানে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি আপনারা ভুলভাল জায়গায় ইনভেস্ট করেন, ভুলভাল জায়গায় পাখি কিনতে যান, তো মোটামুটি আপনারা প্রতারণার শিকার 100% হবেন, যেটা অনেকের কাছে শুনতে হয়। আর প্রতারণার শিকার হওয়ার কারণে আমাদেরকেও কিন্তু এই কথাটা শুনতে হয়, ভাই আপনি যদি আমাদের টাকাটা মেরে খান। আসলে ভাই আমাদের টাকা মেরে খাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকতো, বা আমরা যদি কারোর কাছ থেকে কখনো আল্লাহ না করুক টাকা মেরে খাওয়া কেন, কাউকে যদি অসুস্থ কোনো জিনিসও দিতাম, মনে হয় কেউ না কেউ এসে আমাদেরকে চ্যানেলের মধ্যে গালাগালি করতো বা কমেন্টে এসে গালাগালি করতো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা আসলে ডেলিভারির ভিডিওগুলো দেখেন, নিশ্চিন্তে আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারেন। আর আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করব। আসলে ভালো কিছু না দিলে আসলে এতদিন পর্যন্ত আসলে আমাদের পেজটা বা আমাদের ইউটিউব চ্যানেলটা এতটা বড় হতো না। তো আমরা বলতে বলতে আমরা চলে আসলাম কামারপাড়া বাস স্ট্যান্ডে। আর আমাদের এখন সময় ঠিক 8:30 বাজতে চলতেছে, কারণ হচ্ছে 9টায় বাস যাবে। আর এই 9টার বাসে আমরা যদি উঠাই দিই, ঢাকায় 5টা থেকে 6টার মধ্যে হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ। যে আপু আমাদের কাছ থেকে জামা পাখিগুলো নিছে, তার জন্য শুভকামনাও রইল। আর সে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর আমাদের কিন্তু পাখির জন্য স্পেশাল যে সিটটা থাকে, সেই সিটটা হচ্ছে এইটা। বলা চলে আমি যতগুলো বাসে পাঠাই দেই, এই সিটের এই পিছনে দিয়ে দিই, ঠিক ড্রাইভারের পিছনে, একদম সেফ জায়গা, এই জায়গায় আমরা পাঠাই দিই। আর আমাদের শীতের কারণে কিন্তু
আমরা এইভাবে কার্টুন করে দিচ্ছি। গরমে আসলে হয়তো বা আমরা তখন কার্টুনে দিব না, আমরা কেরিং খাঁচায় করে পাঠাই দিব। ঠিক এখন বাসতে চলতেছে বিকাল 4:30, আর আমরা হচ্ছে ঠিক 6:30টার বাসে হচ্ছে কুমিল্লায় এই ভাইয়ের কাছে পাখি পাঠাবো। তার সাথে তাকে হাফ কেজি গ্রিড পাঠাই দিব। আর যদিও আমাদের লেভেলটা একটু শেষ হওয়ার কারণে আমরা এইভাবে তাকে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা তাকে কি পাঠাতে যাচ্ছি চলেন দেখাই। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডাল্ট ঘুঘু পাখি, আর এই অ্যাডাল্ট ঘুঘু পাখি আর এগুলো হচ্ছে বাচ্চা ঘুঘু পাখি। এখন অনেকে বলবেন যে অ্যাডাল্ট ঘুঘু পাখি তো আপনি সেল করেন না। আসলে এই অ্যাডাল্ট ঘুঘু পাখিগুলো হচ্ছে আমরা জোড়া দিইনি, কলোনি করে রাখছি। অনেকে ডিম পাড়া একটা ঘুঘু পাখি নিতে চায়, তো তাদের জন্য। আর যারা যারা এখনও বাচ্চা নিতে ইচ্ছুক, আমরা ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো, বাচ্চা অ্যাভেলেবেল আছে। যদিও কালো ঘুঘু পাখির বাচ্চা অনলি এক জোড়া ছিল, এর এক জোড়ায় বিক্রি হয়ে গেছে। আর এখন আপাতত কালো ঘুঘু পাখির নাই। আর আপনারা এই যে দেখেন একদম ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে, যেই ডিম বাচ্চা করবে এইরকম ঘুঘু পাখিও আপনারা নিতে পারবেন, যেগুলো আমরা আসলে বাড়াতে চাচ্ছি না বলে সেল করে দিচ্ছি। তো আমরা প্রথমত এখান থেকে ধরে নিচ্ছি হচ্ছে আমাদের ঘুঘু পাখিগুলো একদম দেখে দেখে কনফার্ম করে করে ধরছি। আর এইগুলো আমরা কিন্তু বললামই তো, যেগুলো পাখির আসলে 6 মাসে অ্যাডাল্ট হয়ে যায়, মানে ছোট ছোট পাখিগুলো, এগুলোর কিন্তু আসলে 100% কনফার্ম করে ছেলে মেয়ে দেওয়া সম্ভব। তো আমরা তারপরে ঘুঘু পাখিগুলো দেখছি, দেখে দেখে ধরতেছি যে কোনটা ছেলে কোনটা মেয়ে হবে। আর এইভাবে তাকে আমরা 3 জোড়া ঘুঘু পাখি দিব হচ্ছে সিলভার ডাব, যেটা ডায়মন্ড কালারের সিলভার ডাব যে ঘুঘু পাখিটা, এটা দিব। আর এক জোড়া হচ্ছে কালো 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 যে ব্ল্যাক যে ডায়মন্ড ডাবটা আছে সেটা দিয়ে দিব। তো মোটামুটি আমাদের ধরা হয়ে গেল, এই যে এইগুলো দিয়ে দিলাম। আর মোটামুটি আপনারাও যদি এইরকম কোয়ালিটির বা এইরকম বয়সের ঘুঘু পাখিগুলো নিতে চান, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঝটপট যোগাযোগ করুন, কারণ স্টক সীমিত, আমাদের পাখি অল্প, কারণ আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব পাখি বিক্রি করে থাকি। তো আমরা এখন আমাদের উদ্দেশ্য আবারও কামারপাড়া বাস স্ট্যান্ড, কারণ এই কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের সাধারণত রংপুরের সব বাসগুলো যায়। আর এখন দেখেন সকালবেলা দেখছিলেন এই পূর্ব পাশ থেকে উঠছিল, এখন পশ্চিম পাশে সূর্যটা চলে গেছে। শেষ বিকাল, অর্থাৎ শেষ বিকালের দিকে আমরা যাচ্ছি। আর আমরা কিন্তু আজকে রমজান মাসে একদিনই 2টা ডেলিভারি দিলাম, কারণ ঈদের আগে যত তাড়াতাড়ি পারছি যে যাদের কাছে বুকিংগুলো নেওয়া আছে তাদেরকে দিয়ে দেওয়া। আর আমাদের এটা ব্যস্ততম জায়গা পায়রা চত্বর থেকে যাওয়ার পথে ঈদের সময় আসলে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এই জন্য 6:30টায় বাস, আমরা কিন্তু ঠিক আমরা 4:45-5টায় বের হয়েছি বাসা থেকে। আর আরেকটা জিনিস, 6:10 হচ্ছে আমাদের এখানে ইফতার টাইম। আমার যদি ওখানে থেকে বাসে উঠা দিতে যাই তাহলে কিন্তু আমাকে ইফতার করতে হবে বাস স্ট্যান্ডে। তাই আমি আসলে আমার যে বিশ্বস্ত ভাই, যে ভাইয়ের মারফতে হচ্ছে পাখিগুলো পাঠিয়ে থাকি, সেই রফিকুল ভাইয়ের মারফতে আমি সাধারণত আমাদের সব পাখিগুলো যায়। তো উনি না থাকলে আসলে এত সেফভাবে পাখিগুলো পাঠাতে পারতাম না। আমার কামারপাড়া বাস স্ট্যান্ডে বললেন যে ওনার রেফারেন্সে সব পাখিগুলো যায়, তো ওনার হাতে আমি আসলে পাখিটা দিয়ে যাব। আর উনিও কিন্তু পাখিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, জানে যে কোন জায়গায় গেলে পাখিটা সেফলি যাবে এবং ভালোভাবে যাবে। তো ইনশাল্লাহ ওনাকে দিয়ে দিলাম, এই যে ওনার হচ্ছে কাউন্টারে এই পাখিটা রেখে গেলাম এবং গ্রিডটা দিয়ে গেলাম। উনি ওনার নিজ দায়িত্বে হচ্ছে ঠিক 6:30টার বাসে উঠাই দিবে। আর কুমিল্লায় সাধারণত এর আগে আমরা পাখি পাঠিয়েছি, আজকেও পাখি পাঠিয়েছি। যারা মাঝ রাস্তায় অর্থাৎ 2টা থেকে 2:30 বা 3টার দিকে পাখিটাকে রিসিভ করতে হবে। আসলে যে ভাই পাখি রিসিভ করবে ওনারও পাখির প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা, না হলে এত রাত্রে সে রিসিভ করতে পারতো না বা পাখি কিনতো না। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।